Assalamu alaikum wa rahmatullah, dear learners and viewers. How are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, lecturer in English, Sonapukur Surubi College, Parbatipur, Dinaspur. Today I would like to talk about most important topic, that is translations. Let's get started and enjoy the class. আমি এখানে যে ট্রান্সলেশনগুলি লিখেছি বাংলায়, এগুলো প্রত্যেকটি কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম এসেছিল, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা BCS প্রিলিমিনারি, এনটিআরসি প্রিলিমিনারি, প্রাইমারি প্রিলিমিনারি আর নন ক্যাডার যে কোনো পরীক্ষা, এই প্রশ্নগুলি যেহেতু কোনো না কোনো পরীক্ষা এসেছিল, তাহলে বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করব এগুলো প্রত্যেকটা মনোযোগ সহকারে উপলব্ধি করবে এবং বোঝার চেষ্টা করবে, পাশাপাশি এটা লিখে নেবে তোমার খাতায়, যাতে করে তুমি পরবর্তী সেশনে এগুলো আসলে তুমি পেরে যাও। আর যদি নাও আসে, কিন্তু তোমার প্যাটার্নটা তুমি বুঝতে পারবে যে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই ধাঁচে আমার প্রশ্নগুলো এসে থাকে, তাহলে তোমার আইডিয়া হয়ে গেল এবং এই লেভেলে যদি আসে তখন তুমি সেটা ইজিলি গেস করতে পারবে। অতএব পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে ভালো করতে হলে এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, এই প্রত্যাশা রাখছি। লোকটির কান পাতলা, আমরা বলি না যে যা একটা বিশ্বাসপ্রবণ, লোকটির কান পাতলা, তাহলে আমরা লোকটির কান পাতলা এটা কিভাবে বলবো? দ্য ম্যান ইজ ক্রিডুলাস। ক্রিডুলাস মানে বিশ্বাসপ্রবণ, ক্রিডুলাস মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ। এখন এইটা তুমি করা আছে, কিন্তু এসে গেলো পরীক্ষায় মেয়েটি কান পাতলা, তাহলে কি বলবো? দ্য গার্ল ইজ ক্রিডুলাস। বালকটি কান পাতলা, দ্য বয় ইজ ক্রিডুলাস। তার বোন কান পাতলা, অর্থাৎ হার সিস্টার ইজ ক্রিডুলাস। ইন সাচ ওয়ে ইউ ক্যান কন্টিনিউ। তাহলে লোকটি কান পাতলা, দ্য ম্যান ইজ ক্রিডুলাস। বোবার শত্রু নেই। সত্যি পৃথিবীতে বোবার কিন্তু শত্রু নেই, একজন জ্ঞানী ব্যক্তির শত্রুর অভাব নেই, কিন্তু যারা বোবা, কথা বলতে পারেন না, তাদের কি কোনো শত্রু আছে? শত্রু নেই। এ থেকে আমরা কি বুঝতে পারি? এ থেকে আমরা বুঝতে পারি আমাদের কম কথা বলা উচিত এবং প্রয়োজনীয় কথা বলা উচিত। বোবার শত্রু নেই। ক্লোজড মাউথ, ক্যাচেস নো ফ্লাই। ক্লোজড মাউথ ক্যাচেস নো ফ্লাই। জ্ঞানীরা বেশি কথা বলেন না। সত্যি যারা আমাদের সমাজে জ্ঞানী ব্যক্তি, খুব ভালো করে তোমরা খেয়াল করবে, দেখবে এরা খুব কম কথা বলে, অর্থাৎ যখন তখন কথা বলেন না, আর যখন প্রয়োজন হয় তখন আবার বসে থাকেন না, তখন সঠিক কথা বলে সেটিকে স্বাভাবিক করে দেন। আমাদেরও তাই দায়িত্ব এবং কর্তব্য হবে প্রয়োজনীয় কথা বলবো, অপ্রয়োজনীয় কথা একটিও বলবো না। বেশি কথা বললে মিথ্যা কথা আসার সম্ভাবনা থেকে যায় এবং মিথ্যা কথা কবিরা গুনাহ। জ্ঞানীরা বেশি কথা বলেন না, তাহলে জ্ঞানীরা হচ্ছে দ্য ওয়াইজ ডোন্ট টক মাচ। এখন সে বেশি কথা বলে না, হি ডাজন্ট টক মাচ। আমার পিতা বেশি কথা বলেন না, মাই ফাদার ডাজন্ট টক মাচ। আমি বেশি কথা বলি না, আই ডোন্ট টক মাচ। দ্যাট মিনস if you memorize this sentence, you can easily transform one sentence to other and you can understand this easily. যেতে পারি কিন্তু কেন যাব? অনেক সময় দেখা যায় না, বাবা বলছে তার ছেলেকে, বাবা তুমি চলে যাও বাসায়। আচ্ছা বাবা যেতে পারি কিন্তু আমি যাব না, কিন্তু কেন যাব? অথবা বন্ধু তার বান্ধবীকে বলছে, বান্ধবী তুমি চলে যাও এখন। যেতে পারি কিন্তু কেন যাব? তাহলে যেতে পারি কিন্তু কেন যাব? আই ক্যান গো but I can go but why should I can go but why should। গত সপ্তাহে আমার কোনো অবসর ছিল না। গত সপ্তাহে আমার কোনো অবসর ছিল না মানে এত সে ব্যস্ত ছিল, তাই বলছে যে গত সপ্তাহে আমার কোনো অবসর ছিল না। এটাকে আমরা কি বলবো? যে I have been
on the go for last week। এই উইক বানানটা আমরা খেয়াল রাখবো, এটা হবে ডব্লিউ ডবল ই কে উইক, আর ডব্লিউ ই এ কে উইক মানে হচ্ছে দুর্বল। আই হ্যাভ বিন অন দ্য গো ফর লাস্ট উইক। আমি তার সাথে কথা বলি না। বলছে অনেক সময় একটা বলি না যে তুমি একটু তার সাথে কথা বলিও তো, বলছে না ভাই আমি তার সাথে কথা বলি না। তাহলে আমি তার সাথে কথা বলি না, আই অ্যাম নট অন স্পিকিং টার্মস উইথ হিম। এখন এটিকে যদি আমরা বলি যে আমি আমার বন্ধুর সাথে কথা বলি না, আই এম নট অন স্পিকিং টার্মস উইথ মাই ফ্রেন্ড। আমি আমার দাদুর সাথে কথা বলি না, আই এম নট অন স্পিকিং টার্মস উইথ মাই গ্র্যান্ডফাদার। আমি আমার ছেলের সাথে কথা বলি না, আই এম নট অন স্পিকিং টার্মস উইথ মাই সান। Actually, in such a way, you can practice a lot of sentences, and through your practice, you can develop your speaking quality. তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো, এমনটি হয় না? তুমি আমাকে দিলে, টাকাটা আগে দিতে পারলে আমার জন্য ভালো হতো, অথবা তুমি বইটা দিলে কিন্তু এটা আগে দিতে পারলে ভালো হতো। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো। It would have been better if you would give it to me earlier. বাক্যগুলি একটু বড়, কিন্তু এই বাক্যগুলি যদি আমরা কষ্ট করে একটু মুখস্থ করতে পারি, তাহলে আমার যে কোনো পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি এসে থাকে ট্রান্সলেশন থেকে, আশা করা যায় তোমাদের সমস্যা হবে না। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। অনেক সময় দেখা যায় না, সে এত সুন্দর রেজাল্ট করেছে যে আনন্দে একেবারে পাগল পাড়া, মানে নাচতেছে একেবারে। সে বাহ্যিকভাবে না নাচতে, তার মনের ভিতরে যে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, সেই শুধু বুঝে যে এর আনন্দটা কি পরিমাণ। তাই বলা হচ্ছে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। তাহলে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। হি ওয়াজ beside himself with joy. He was beside himself with joy. সে গতকাল বাড়ি এসেছে। আমরা প্রায় বলে থাকি যে আচ্ছা তোমার পিতা কবে বাড়ি এসেছে, অথবা ভাই কবে এসেছে, বলছে গতকালকে এসেছে। তাহলে গতকাল এসেছে, সে গতকাল বাড়ি এসেছে, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, গতকাল যেহেতু, হি কেম হোম yesterday. সে গতকাল বাড়ি এসেছে, কি হবে? হি কেম হোম yesterday। এখন সে না বলে আমি বলি আমার পিতা গতকাল বাড়ি এসেছেন, মাই ফাদার কেম হোম yesterday। আমার বোন গতকাল বাড়ি এসেছেন, মাই সিস্টার কেম হোম yesterday। আমি গতকাল বাড়ি এসেছি, আই কেম হোম yesterday। ওকে। আমি অল্পকাল সেখানে ছিলাম। বলছে তুমি কতদিন বিদেশে ছিলে? বলছে আমি অল্পকাল সেখানে ছিলাম। অথবা তুমি ঢাকায় কতদিন ছিলে? তখন সে উত্তরে বলছে আমি অল্পকাল ঢাকায় ছিলাম। তাহলে এটা আমরা কীভাবে বলতে পারি? আমি অল্পকাল সেখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার ফর আ শর্ট টাইম। অল্পকালের ইংরেজি হচ্ছে এখানে ফর আ শর্ট টাইম। একটু ফ্রেজটা আমরা মুখস্থ করে নেব। ফর আ শর্ট টাইম, অল্পকাল, ফর আ শর্ট টাইম। সে এখানে পরিস্থিতি বুঝে উঠতে পারেনি, অর্থাৎ নতুন একজন মেহমান অথবা তোমার স্ত্রী অথবা কেউ নতুন এসেছে একটা পরিবেশে, তখন সে একটু ভুলভাল করতেছে, তখন অন্যজন বলছে যে ভাই বাদ দেন তো, সে এখনও পরিস্থিতি বুঝে উঠতে পারেনি। তাহলে সে এখনও পরিস্থিতি বুঝে উঠতে পারেনি, সে এখনও পরিস্থিতি বুঝে উঠতে পারেনি। He is yet to take his
it to take in the situation. সে এখনো পরিস্থিতি বুঝে উঠতে পারেনি, হি ইজ এট টু টেক ইন দ্য সিচুয়েশন। ওকে, ঝমঝম করে বৃষ্টি আসিল, মানে এমন বৃষ্টি, বিশেষ করে যদি টিনের বাসা হয় তাহলে বুঝতে পারবে জোরে যদি বৃষ্টি হয় তখন কীরকম একটা ফিলিংস কাজ করে। তখন তুমি বলতেছে ঝমঝম করে বৃষ্টি আসিল, তাহলে দ্য রেন কেম ডাউন পাস্ট ফর্মে, আর ঝমঝম হচ্ছে ইন্টরেন্স। ঝমঝম করে বৃষ্টি আসলে দ্য রেন কেম ডাউন ইন টরেন্স। মেয়েটি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করে। আমাদের মাঝে এটা প্রায় দেখা যায় যে আমের চেয়ে জাম বেশি পছন্দ করে, কাঁঠালের চেয়ে লিচু বেশি পছন্দ করে, অথবা কালো প্যান্টের চেয়ে সাদা প্যান্ট বেশি পছন্দ করে, লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করে। এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কী করব? মেয়েটি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করে, তাহলে মেয়েটি দি গার্ল, পছন্দ করা হচ্ছে অধিকতরের ক্ষেত্রে প্রিফার্স। তাহলে কি বেশি পছন্দ করে? পড়া। তার প্রিফার্সে পরে সেটি বসাই দেবো, রিডিং। এখানে দেন না বসে আমাদের টু বসাতে হবে, প্রিফারের পরে প্রিপোজিশন টু হয়। তাহলে দ্য গার্ল প্রিফার্স রিডিং টু রাইটিং।